টিকিট পাওয়ার 24 ঘন্টার মধ্যেই রণক্ষেত্রে শশী পাজা। উত্তর কলকাতার হাই ভোল্টেজ কেন্দ্র শ্যামপুকুরে নিজের দুর্গ রক্ষা করতে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিদায়ী বিধায়ক। ঘরের মেয়ের মেজাজে বুধবার সাত সকালেই বাইকে চেপে গলি থেকে রাজপথ দাপিয়ে বেড়ালেন তিনি। মন্দিরে আশীর্বাদ নেওয়া থেকে শুরু করে রাস্তার ধারের দোকানে বসে লঙ্কা চা খেয়ে আড্ডা। প্রচারের প্রথম দিনেই ছক্কা হাঁকালেন তৃণমূলের এই হেভি ওয়েট প্রার্থী। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণার 24 ঘন্টার মধ্যে জোর কদমে প্রচারে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাজা। বুধবার সকালে বাড়ি থেকে সাধারণের মতোই বাইকে চেপে বেরিয়ে পড়েন এলাকায়। তবে প্রচারের শুরুতেই ধরা পড়ল এক ব্যতিক্রমী ছবি। স্থানীয় একটি চায়ের দোকানে দাঁড়িয়ে লঙ্কা চা খেয়ে আড্ডায় মাতলেন প্রার্থী। এই সহজ সরল মুহূর্তকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে, যেটা উত্তর কলকাতা, এখানে দুবার করে একজন প্রার্থী ফেরত এসছে অন্যান্য দলে, কংগ্রেস কিংবা ফরওয়ার্ড ব্লকে, কিন্তু তৃতীয়বার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একবারই আনইন্টারাপ্টেড 2021-এ জেতা, সেটা আমি। আবার চতুর্থবার এটা মনোনয়ন হওয়া, এটা কিন্তু শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের যে রাজনৈতিক ইতিহাস আছে, মানে নির্বাচনী ইতিহাস, তার মধ্যেও এটা প্রথমবার। এদিন আহেরিটোলা শীতলা মন্দিরেও ভক্তি ভরে পুজো দেন শশী পাজা। তারপরেই বিভিন্ন পাড়ায় ঘুরে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মুখোমুখি হন তিনি। বিবেচনা অবশ্য মানুষ করবেন, এবং সেটা শ্যামপুকুরের বিধানসভা কেন্দ্রের আমাদের যারা মামাটি মানুষ আছেন, যাদের কাছে আমি সমর্থনের অনুরোধ করব, তারা এই বিবেচনাটা করবেন। কিন্তু আমি আমার পক্ষ থেকে বলতে পারি যে আমি নিরলস পরিশ্রম করেছি, এবং সারা বছর আমার বিধানসভা এবং আমার অঞ্চলের মানুষের সঙ্গে আমার এটি নিবিড় যোগাযোগ থাকে, বিভিন্ন কাজের মাধ্যমে ইত্যাদিও থাকে। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। এই দুটি আমাদের বড় অস্ত্র, এবং আমরা এইগুলো নিয়েই যেমন সমর্থনের প্রত্যাশা রাখি। তার যে তিনবার যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, পার্ট নাম্বার, বুথ নম্বর সমস্ত বলা, এবং বর্ধিত একজন ডিক্লেয়ার্ড উইনার, তারপরে অবশ্য মন্ত্রী হওয়া, তারপরেও SIR যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে সফটওয়্যারের গোলযোগের জন্যে তারা কিন্তু আমাকে ম্যাপ করতে পারলো না, অথচ আমরা ম্যাপটা আছি 2002-তে। এই সমস্ত সমস্যাটা কিন্তু ইলেকশন কমিশন। ঠিক এরকমই আমার মতো আরও অনেক মানুষ, 60 লাখ যখন অ্যাডজুডিকেশন বলেন সারা বাংলায়, তাহলে কত মানুষ অকারণে অ্যাডজুডিকেশনে পড়ে রয়েছেন। এই নতুন লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা অ্যাডজুডিকেশন বিষয়টাই তো নতুনভাবে তৈরি। প্রচারের ফাঁকেই তিনি এলাকায় গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন এবং আগামী দিনে আরও কাজের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। দিদি বলে দিয়েছে পাল্টানো দরকার 2029-এ কিংবা তারও আগে বিজেপি সরকার যেটা কেন্দ্রে রয়েছে, আর এখানে কোনো পরিবর্তন হবে না। এই ভয়ানক পরিবর্তন 14ই মার্চ যেটা করলো ওরা আমাদের কার্যালয়ে, আমার গিরিশ পাখে, সেটাই কিন্তু এই পরিবর্তন এই রাজ্যের মানুষ চায় না। শুরু হয়ে গেল উত্তর কলকাতার হাই ভোল্টেজ লড়াই। একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞতা, অন্যদিকে প্রার্থী ঘোষণার পরপরই এইভাবে কোমর বেঁধে মাঠে নেমে মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ। শশী পাজার এই স্ট্র্যাটেজি কি বিপক্ষকে চাপে ফেলবে? উত্তর দেবে সময়।